রাধে রাধে, আমি সুশান্ত। আমার এই ব্লগে তোমাকে স্বাগত জানাই। তো আমি আজকে দেখাবো যে ই-কমার্স কিভাবে আমরা হ্যান্ডেল করি। আমি নতুন 2 থেকে 3 মাস আগে ই-কমার্স স্টার্ট করেছি। আমার কাছে অনেক প্রবলেম ছিল। আমি 2 থেকে 3 মাস না, আমি প্রায় 3 বছর আগে ই-কমার্স স্টার্ট করেছিলাম। কিন্তু তারপর বন্ধ করে দিই। আর সেখানে অনেক প্রবলেম ছিল যেগুলো আমি হ্যান্ডেল করতে পারিনি। আমার কাছে অনেক জিনিস অজানা ছিল। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেকে যারা আছে, অনেকে স্টার্ট করতে চায় বা অনেকে স্টার্ট করেছে বন্ধ করে দিয়েছি। তাদের কাছে অনেক কিছু জিনিস অজানা ছিল বা তারা অনেক কিছু জিনিস হ্যান্ডেল করতে পারেনি। তো তুমিও যদি ইন্টারেস্ট আছো ই-কমার্স শুরু করার বা ই-কমার্স জার্নিতে কি কি করতে হয় বা কিভাবে অর্ডার আসে, অর্ডার ডিসপ্যাচ করতে হয়, যদি জানতে হয় তাহলে ব্লগটা দেখতে থাকো। তো চলো, এখন আমি তোমাদের আজকে দেখাবো অর্ডার কিভাবে অ্যাকসেপ্ট হয়, কিভাবে আমরা প্যাকেজিং করি, কিভাবে প্রোডাক্ট নিয়ে যাই বা কিভাবে রিটার্ন আসে। অনেক জিনিস এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আমি স্ক্রিনে যাই। আশা করবো তুমি এখন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো চলো, প্রথমে আমরা যাবো মিশোর সেলার প্যানেলে। তো আমরা লগ ইন করে নিই। তো লগ ইন করার পর দেখতে পারো এখানে পেন্ডিং অর্ডার আছে। পেন্ডিং অর্ডার আমরা ক্লিক করে দেখবো আজকে যতগুলো অর্ডার এখনো অ্যাকসেপ্ট করিনি। কিছুক্ষণ আমি অ্যাকসেপ্ট করেছি। তো এটা একটা নতুন অর্ডার এসেছে যেটা আমি অ্যাকসেপ্ট করবো। এক্সট্রাটা আমরা করে নিলাম। তো এগুলো হচ্ছে একটা একটা স্টেপ। যখন তুমি ই-কমার্স স্টার্ট করবে, অর্ডার এসছে, অ্যাকসেপ্ট করতে হবে। তো গট ইট। তো দেখো, রেডি টু ডিসপ্যাচে চলে এসছে 16টা অর্ডার। তো এগুলো আমরা লেবেল ডাউনলোড করবো। চলো, একটা একটা প্রত্যেকটা সিলেক্ট করে, তুমি চাইলে একসঙ্গে সিলেক্ট করতে পারো। উপর অপশানে দেখো প্রোডাক্ট ডিলে, এখানে তুমি একসঙ্গে সিলেক্ট করতে পারো। তোমরা ম্যানুয়ালি সিলেক্ট করছি। তো যেরকম অনেক কিছু প্রবলেম আসে, যেমন ধরো এই যে স্লিম মার্কসের যে অর্ডারটা, এটা দেখো 2 আগস্ট থেকে ডাউনলোড হয়নি, ব্রিস্ট হয়ে গেছে। কিন্তু সেটা ডাউনলোড করা যাচ্ছে না। এগুলো সার্ভার এরর বা অনেক কিছু প্রবলেম থাকে, এই জন্য ডাউনলোড করা যায় না। তো আমি এটাও বসিয়ে দিই, যদি ডাউনলোড হয়ে যায়। তো আমি রিসেন্টলি আরও অনেক কিছু জিনিস ফেস করছি এখানে। তো এটাও ডাউনলোড করে নেবো। তো এটা লাস্টে তো ডাউনলোড করবো না, ডাউনলোড হয়ে আছে। তো এগুলো আমরা দেখো 16টার মধ্যে 14টা সিলেক্ট হয়ে গেছে, লেবেল ডাউনলোড করবো। তো আমি রিসেন্টলি একটা জিনিস প্রবলেম ফেস করছি মিশো অ্যাকাউন্টে, যে একবার যদি তুমি লেবেল ডাউনলোড করে নাও, তারপর রিপিট যখন লেবেল ডাউনলোড করতে যাবে ওই অর্ডারের, তখন কিন্তু ডাউনলোড হচ্ছে না। তো এটা আমি নতুন জিনিস দেখলাম, 2 দিন ধরে আমার সঙ্গে এই প্রবলেমটা হচ্ছে। এটা আই থিঙ্ক ইন্টারনাল সার্ভারের এরর হতে পারে। তো আমি কাস্টমার কেয়ারের জন্য টিকিট রেস করে দিয়েছি। চলো, এখন ডাউনলোড হচ্ছে আমাদের। এইভাবে তোমাকে ডাউনলোড করতে হবে যখন তুমি সেলার হবে। তো দেখো, আমরা 14টা সিলেক্ট করেছিলাম, কিন্তু এখানে ডাউনলোড হয়েছে কটা? 11টা। আরও 3টে অর্ডার আমাদের ডাউনলোড হয়নি। এগুলো প্রবলেম হয়। তো চলো, লেভেলগুলো কিভাবে আসে দেখো। এগুলো হচ্ছে লেভেল। টোটাল 11টা অর্ডার আছে। তো 11টা অর্ডারগুলো আমরা এখন প্রিন্ট আউট করে নেবো। তো প্রিন্ট আউট আমি নর্মাল পেজেই করি, A4 পেপার, নর্মাল পেপারেই করি, কারণ আমার কাছে থার্মাল প্রিন্টার নেই। তো চলো, এখন আমরা পেজগুলো সিলেক্ট করে আমরা একটা পেজে 4টা করে পেজ বের করি। ঠিক আছে, একটা পেজে 4টা লেভেল প্রিন্ট হবে। তো এখন আমরা করব প্রিন্ট। চলো, এগুলোকে আমরা বাড়ি নিয়ে যাই এবং সেখানে আমরা পিক আপ করবো, পার্সেল করবো, প্যাকেট করবো। তো অনলাইনে জিনিস পাঠালে শুধু যায় না, মাল ফিরেও আসে। তো আজকে আমি দোকানে আছি, আমার বাড়িতে ম্যাক্সিমাম রিটার্নগুলো দিয়ে আসে। আজকে হঠাৎ করে পিক আপ বইকে দিয়ে যাওয়ার সময় তো সেগুলো দিয়ে গেছে। তোমাদের সঙ্গে সেগুলো দেখাচ্ছি, এইভাবে রিটার্ন আসে। তো আজকে আমার কাছে 3টা রিটার্ন এসছে। তো দেখতে পারো, এই যে 3টা প্যাকেট আছে, এগুলোর মধ্যে আমার প্রোডাক্ট ভাঙা বেরোতে পারে, এগুলো আসতে পারে। এগুলো তোমাকে ঝামেলা পোষাতে হবে, এই প্রবলেমগুলো তোমাকে নিতেই হবে। তো কিভাবে তুমি তোমার প্রোডাক্টের প্রাইস ক্যালকুলেশন করবে তোমাকে অন্য ভিডিওতে বলবো। তো এই বাড়ি পৌঁছেই আমি প্যাকেজিং শুরু করে দিয়েছি। আমি ভুলে গেছি যে ভিডিও বানাতে হবে, কারণ আমি একটা অভ্যাস নেই তো ভিডিও বানানোর। তারপর যখন মনে পড়ে তারপর আমি ভিডিও বানানো শুরু করি। আর প্যাকেজিংগুলো কিন্তু আমি একা করি না, আমার বাড়িতে আর অনেকে আছে যারা প্যাকেজিংয়ে আমাকে সাহায্য করে। তো দেখতে পাচ্ছি আমি নর্মাল প্যাকেজিং করছি, আমি কোনো ব্র্যান্ডেড প্যাকেট দিচ্ছি না, এগুলো সবগুলোই মিশো অর্ডার। তো মিশোর যে ব্র্যান্ডেড প্যাকেজিং ইউজ করলে অনেক ভালো, মিশো এটা রেকমেন্ড করে। তো আমার কাছে ব্র্যান্ডেড প্যাকেজিং না থাকার কারণ হচ্ছে, এক হচ্ছে থার্মাল প্রিন্টার। ব্র্যান্ডেড প্যাকেজিং থাকলে তোমাকে থার্মাল প্রিন্টার থাকলে ভালো হয়। আর আমি পেয়েও ছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে মানে কলকাতা থেকে নিয়ে আসার। আর তারপরে অনলাইন যেটা আমি দেখছি, তো মিশোর যে ওয়েবসাইটে, সেখানে আমি ডাউট হচ্ছে যে ওগুলোতে পকেট থাকবে কিনা। তো আমি নিচ্ছি না। এই জন্য কয়েকদিন পর আমি বাড়ি থেকে অনেকটা দূর কলকাতা, তো আমি কলকাতা যাবো, সেখানে দেখবো যদি প্যাকেট সমেত পকেট সমেত মিশোর ব্র্যান্ডিং প্যাকেজিং পাই তো আমি নিয়ে আসবো। আর না হলে আমি থার্মাল পেয়েছি, মানে যেগুলোতে স্টিকার প্রিন্টিং হবে। মানে এই নর্মাল যে প্রিন্টারটা আমি যেখান থেকে আমি প্রিন্ট করলাম, সেখানে কিন্তু ওই প্যাকেজিং প্রিন্ট হবে, মানে স্টিকার পেপার প্রিন্ট হবে। তো চেষ্টা করবো আগের মাস থেকে আমি ব্র্যান্ডেড প্যাকেট দেওয়ার। তো সেখানে আরটিও যে ক্লেমগুলো ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি যথেষ্ট চেষ্টা করছি যে প্যাকেটগুলো ভালো করে করা, যাতে কাস্টমার কাছে ভালো মতো পৌঁছায়। এবং যে বড় যে প্যাকেটগুলো দেখছো, এগুলো হচ্ছে সব তোমার আছে মোবাইলের টেম্পার্ড গ্লাস।
প্রথমে বাবুল র্যাপ দিয়েছি, বাবুল র্যাপ দিয়ে তারপরে কার্টুন দিয়েছি, কার্টুনের পরে আবার প্যাকেট দিয়েছি যাতে বৃষ্টিতে ভিজে প্যাকেটগুলো নষ্ট না হয়। তো টোটাল 11টা প্যাকেট আমার কমপ্লিট হয়ে গেছে। প্যাকেট করার পর ভালো করে দেখে নিতে হবে সবগুলো লেভেল ঠিকঠাক গেছে কিনা, কারণ লেভেল যদি একবার এদিক ওদিক হয়ে যায়, কারণ অন্যের প্রোডাক্ট অন্যের কাছে পৌঁছে যাবে যদি প্রোডাক্ট আলাদা হয়। তো এগুলো আমাদের খেয়াল রাখতে হয় যেন ঠিকঠাক পৌঁছায় এবং ঠিকঠাক জিনিস ঠিকঠাক জায়গায় ভালো করে দেওয়া হয়। আর আমার প্যাকেজিং করার পরেই ডেলিভারি বয় পৌঁছে গেছে, মানে যে পিক আপ করবে। তো পিক আপ বয় পৌঁছে গেছে, তাকে আমি মালগুলো দেখিয়ে দিলাম, কারণ মালগুলো দেওয়ার সময় দুটো জিনিস লক্ষ্য রাখতে হয়। একটা যে ম্যানুফ্যাকচার একটা কাগজ হয় সেটাতে সই করে নিতে হয়। যেহেতু আমরা একটা এখন অনেকদিন করে করছি, একটা পরিচিত হয়ে গেছে, এই জন্য ম্যানুফ্যাকচারটা সই করাতে হয় না, জাস্ট দেখিয়ে দিই তাকে যে দেখো কটা প্রোডাক্ট আছে, সে দেখে নেয়, রিটার্নগুলো দিয়ে দেয়। তো আজকে রিটার্নগুলো তো আগে থেকে দিয়ে গেছে, এই জন্য শুধু প্যাকেটগুলো নিয়ে নেবে। আর এটাই হচ্ছে ব্যাপার। আমি যখন প্রথম শুরু করি 3 বছর আগে যখন শুরু করেছিলাম তখন প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে, কেউ নিতেই আসেনি, আমাকে গিয়ে দিতে হয়েছে। আর এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার দূর, আবার পোষাতেই না। একটা প্রোডাক্টের জন্য যদি আমি যাই তাহলে আমার তেল খরচা কি পোষাবে, বা অনেক খাটনি হয়ে যেত। তো এখন মোটামুটি আমাকে কোথাও যেতে হয় না, বাড়ির সামনেই পৌঁছে যায় ডেলিভারি বা পিক আপ বয়, প্রতিদিনই আসে। তো 1-2 দিন আসে না, সেগুলো হয়, প্রবলেম হয় সবার, সেগুলো দেখে নিতে হবে। তো চলো, এরকম ব্লগ যদি দেখতে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর ই কমার্স যদি ইন্টারেস্ট থাকো আমাকে কমেন্ট করতে পারো। চলো, রাধে রাধে।